গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এইদিকে একটু এসো, তোমার চাঁদ মুখখানে একটু দেখি। সেই সকাল থেকে তোমায় একবারও দেখলাম না যে। কি হয়েছে তোমার? এই সকাল সকালে তো চেঁচামেচি কিসের জন্য শুনি? কাজ নেই কাম নেই, আমার মাথা খেতে লেগেছো নাকি? আরে বউ, আমি চেঁচাচ্ছি কোথায়? আমি তো ঘুম থেকে উঠে তোমার চাঁদ মুখটা দেখিনি, তাই ডাকলাম। শুধু একটাবার দেখার জন্য। দূর দূর দূর, এসব আদি খেতে আমার ভালো লাগে না একটুও। সকাল সকাল নাটক না করে বলো দেখি কি দরকার তোমার? বলছি গিনি, পেটটা না আজ বড্ড চোঁচো করছে। সকালে কি রান্না করেছো গো? রাঁধবোটা কি বলো? ঘরে কিছু আছে নাকি? আলু ভাতে বসিয়েছি উনুনে, রান্না শেষ হলেই তোমার জন্য নিয়ে আসছি। এইখানে চুপটি করে বসে থাকো। আবার আলু ভাত? দু, এই সব খাবার রোজ রোজ ভালো লাগে নাকি? আজ আর ভাতই খাবো না, আমি ধান খেতে চললাম। কি রাঁধবো বলো? ঘরে কিছু আছে নাকি? সেই কবে থেকে বলছি একটা ইলিশ মাছ আনো, তুমি তো আমার কথা শোনোই না। শুধু ভালো ভালো খেতে চাও। ঘরের বাজার পট্টির দায়িত্ব কি শুধু আমার? আচ্ছা আচ্ছা, আজকে যাব বাজারে, দেখি একটা ভালো ইলিশ কপালে জোটে কিনা। আমার মনটাও খুব ইলিশ ইলিশ করছে। তাহলে দাঁড়াও, বাজারে থলেটা এনে দিই। আর শোনো, তাজা দেখে ভালো ডিমওয়ালা ইলিশ মাছ আনবে কিন্তু। মেয়েটার তো ইলিশের ডিম অনেক পছন্দ। হ্যাঁ হ্যাঁ, দামে ধরে হলে ঠিকই আনবো। তুমি আগে থলেটা দাও, বাজার থেকে ফিরে আমাকে আবার চাষের জমির দিকে যেতে হবে। এই যে বাদল দা, দাঁড়াও দাঁড়াও, বাড়ির পথেই যাচ্ছ বুঝি? হ্যাঁ, বাজার সেরে এখন বাড়ি ফিরছি। তাই বুঝি? মনে হচ্ছে বাজার বেশ ভালোই করেছো। আজ তো পদ্মার ইলিশে বাজার ভরে গেছে। ইলিশ তো কিনেছো নিশ্চয়ই? ইলিশ? ইলিশের দাম যে আকাশ ছুঁয়েছে হরেন ভাই। বউটা ইলিশ খেতে চেয়েছিল, কিন্তু যা আকাশ ছোঁয়া দাম, কিনতেই পারলাম না। খালি হাতে ফিরছি। কেমন স্বামী আমি বলতো? বউটা একটু ইলিশ খেতে চেয়েছিল, কিনে দিতে পারলাম না। তুই যা বলেছিস ভাই, আমার মেয়েটাও কদিন ধরে ইলিশ খাওয়ার জন্য কাঁদছে। এক সপ্তাহ ধরে টাকা জমিয়ে একটা ছোট্ট ইলিশ কিনেছি আজ। আজ মেয়েকে দিলে খুব খুশি হবে। আমার আবার ইলিশ খাওয়া ভাই, চাষবাস করে যা পাই তা দিয়ে ডাল ভাতটা জোটানোই মুশকিল হয়ে পড়ে। ইলিশ কেনা তো স্বপ্ন হয়ে গেছে রে ভাই। আচ্ছা বাদলদা, চিন্তা করো না, আজ দুপুরে দুখানা ইলিশ রান্না করে পাঠিয়ে দেব। তুমি আর তোমার গিন্নি দুজনে মিলে খেও। না না, তার কোনো দরকার নেই দাদা। দূর, এত কথা বলো না তো। আর শোনো, একটু পরে চাষের জমিতে এসো, সেখানে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যাব। বাদলদা, ও বাদলদা, বাড়িতে আছো নাকি? এই দেখো, বলতে না বলতেই হরি এসে হাজির। যাই যাই, বাইরে যাই। কি গো বাদলদা, আমি সেই কখন থেকে তোমার কুচু খেতে বসে আছি, আর তুমি তো আসার নামই করছো না। আর যাবে না নাকি? যাবো রে ভাই, যাবো। ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল আজ। তুই আগে যা, আমি একটু খেয়ে নিই, তারপরে মাঠে চলে যাচ্ছি। আচ্ছা দাদা, তাড়াতাড়ি এসো কিন্তু। কি গো হরি ভাই, একা একা কাজ করে হিমশিম খাচ্ছ দেখি?
খুব কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ দাদা, একটু তো কষ্ট হচ্ছেই। গরমটা এমন পড়েছে, এই রোদে একা একা এত কাজ কি আর করা মুখের কথা। তা যা বলেছিস ভাই, আজকে তো রীতিমতো আগুন বেরোচ্ছে আকাশ থেকে। আর এই যে কচু খেতে দেখি তো একেবারে আগাছায় ভরে গেছে। হ্যাঁ গো দাদা, একদিন দুই দিনেই আগাছা তোলা যাবে না। একা একা করতে গেলে তো দিন দুয়েক লেগেই যাবে, বুঝলে। আরে একা করবি কেন রে পাগলা, আমি তো আছি পাশে। দুই ভাই মিলে লাগালে এক বেলাতেই কাজ সারা যাবে। তা তো ঠিক দাদা, তোমার মতো সাথী থাকলে কচু ক্ষেত না, পুরো মাটি সাফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চলো এবার গল্প বন্ধ করি, চলো কাজে নামি। তাহলে দাদা, তুমি ওই দিকটাই লাগো, আমি এই দিকটা পরিষ্কার করছি। আহা হরি, এত কষ্ট করে এত সুন্দর কচু ফলালাম, কিন্তু বাজারে কেউ কিনছেই না। এ কচুর বাজার এত খারাপ হবে কে জানতো রে। এখন কি করব বল? আরে বাদল দাদা, ওই দেখো ডোবার পানির উপর কি যেন লালচে কিছু ভাসছে। দেখি দেখি, আরে হরি, এ যে চিংড়ি মাছ। এত বড় চিংড়ি কোথা থেকে এলো রে? ওইদিকে আরো দেখো দাদা, এই কচুর লতির ফাঁকে কত চিংড়ি ছোটছুটি করছে। এ কি রে, এ তো দেখছি চিংড়ি আর চিংড়ি। মনে পড়েছে, এই কয়েক মাস আগে আমার সুরভিমা একটা চিংড়ি এখানে ছেড়ে দিয়েছিল। মনে হয় একটা চিংড়ি থেকে আজ দেখ কতগুলো মাছ হয়েছে। দাদা, এক কাজ করো, তুমি কচি লতি তোলো, আমি বাড়ি গিয়ে জালটা নিয়ে আসি। আজ সব চিংড়ি ধরেই ফেলবো। তুই মাছ ধরতে পারিস নাকি রে? পারবো না মানে? আমি তো এককালে পাকা জেলে ছিলাম গো দাদা। তাহলে যা নিয়ে আয়, আমি কচুর লতি কেটে নি। তুই এদিকে চিংড়িগুলো ধরবি, তারপর দুজনে একসাথে বাজারে যাব। কি গিন্নি, তুমি এখন খুশি তো? দাও দাও দাও, হরেন দাদাকে বেশ করে খেতে দাও দেখি। খুশি মানে খুশিতে আটখানা হয়ে আছি। এই নিন দাদা, গরম গরম সর্ষে ইলিশ। দাও দাও দাও, আজ আর লজ্জা করবো না, একেবারে পেট পুড়ে খাবো। এই দাও বৌদি, আর একটু ভর্তা দাও। ইলিশের কি গ্রানটাই না বের হয়েছে।